أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن فإن تنازعتم في شيء فردوه إلى الله ورسوله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير. قال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. معزز মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান ইসলাম, দিগার হাজারাত উলামায়ে কিরাম, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর শাহী বারগাহে লাখো কোটি শুকর এবং সুজুদ আদায় করছি যে রব্বুল আলামিন পবিত্র জিলকাদ মাস, সম্মানিত হারাম 4টি মাসের অন্যতম গুরুত্বপূর্ণ মাস জিলকাদ মাস, যেই মাসে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহ প্রেমিক, নবী প্রেমিকগণ আল্লাহর দরবারে, পবিত্র খানায়ে কাবার চত্বরে, নবীর দরবারে, মদিনাতুল মুনাওয়ারা, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল রাউদাতুম মিন রিয়াদিল জান্নাত, সেই বরকতময় জায়গায় হাজির হচ্ছেন। এমন একটি বরকতময় সময় আল্লাহ পাক আমাদেরকে তার ঘরে মসজিদে আসার, বসার সুযোগ দিয়েছেন, তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি প্যারা নবী রাসূল আরবি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার রেখে যাওয়া দ্বীনের উপর, হেদায়েতের উপর ১৫০০ বছর ধরে উম্মতে মুহাম্মদী তার রেখে যাওয়া কোরআন এবং সুন্নাহর উপর, এবং কোরআন এবং সুন্নাহ অনুযায়ী এই উম্মত কিয়ামত পর্যন্ত যে রাসূলের রেখে যাওয়া হেদায়েতের উপর অচল অবিচল থাকবে। আল্লাহ পাক আমাদেরকে সেই রাসূলের পরিপূর্ণ ইত্তেবা করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। হাজরিন, আজকে খুতবার প্রারম্ভে যে আয়াতে কারিমা নিয়েছি, পবিত্র কোরআনের অন্যতম একটি সূরা, সূরা আন-নিসা। এই সূরার ৫৯ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তার আলোকে আমরা আজকে মাযহাব এবং তাকলিদ, মাযহাব অনুসরণের গুরুত্ব, তাৎপর্য বা এর আবশ্যকীয়তা কি, কেন আমরা মাযহাব মানব বা কেন আমাদেরকে মাযহাব মানতে হবে, এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে জানার, বোঝার, তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। হাজরিন, এখানে আপনারা যারা মুসল্লিয়ানে কেরাম রয়েছেন, এই মুহূর্তে মসজিদের মধ্যে, আমাদের মধ্যে আমরা অধিকাংশই আছি যারা মাযহাবকে অনুসরণ করি, ঠিক কিনা? আবার অনেক দিনই ভাইয়েরা আছেন, এখানে থাকতে পারেন, যে তারা মাযহাব অনুসরণ করেন না। এই দুইটা জিনিসই বাস্তব। কিন্তু আমরা আজকে মাযহাব কেন মানতে হবে বা মাযহাব মানার প্রয়োজনীয়তা কি, এই বিষয়টির অবতারণা কেন করেছি, এর কারণটা হলো, দেখেন আপনি একটা ঘর বা একটা বাড়িতে যুগ যুগ ধরে বসবাস করছেন, থাকছেন। হঠাৎ করে কেউ একজন এসে আপনাকে হুমকি দিল, ধমকি দিল যে এই বাড়ির দলিল, এই বাড়ির উত্তরাধিকারী তুমি না, এই বাড়ির মালিক তুমি না, এই বাড়ির দলিল আদিল্লা তোমার কাছে নাই, এই বাড়ি যে তোমার এটার কোনো প্রমাণ নাই, তুমি এখান থেকে ছেড়ে যাও। তখন আপনি কি করবেন? আপনি তেজগাঁও ভূমি অফিসে যাবেন, আপনার ইউনিয়ন ভূমি অফিসে যাবেন, আপনার পুরাতন যে দলিল দস্তাবেজ আছে আলমারির মধ্যে খুঁজে খুঁজে এই বাড়ির যত দলিল দস্তাবেজ আছে এগুলো বের করবে, ঠিক না? কারণটা হলো এই দলিলগুলো আপনার সব সময় প্রয়োজন পড়ে না।
যখনই কেউ আপনাকে হুমকি দেয়, যখনই কেউ আপনাকে বলে যে এটা দলিল নাই তুমি ব্যবহার করছো, তখনই আপনাকে দলিল দেখাইতে হয়। ড্রাইভিং লাইসেন্সটা আপনাকে গলায় ঝুলে চলতে হয় না। যদি ট্রাফিক পুলিশ আপনাকে ধরে জানতে চায়, তখনই এটা আপনি বের করেন। ঠিক তদ্রুপ যারা মাযহাব অনুসরণ করছেন বা আমরা করছি, আমরা সবসময় এটা দলিল খুঁজি না, প্রয়োজন নাই। কিন্তু যখন বলা হয় যে মাযহাব মানার প্রয়োজনীয়তা নেই, মাযহাব মানতে হবে না, বরং মাযহাব মানা শিরক, মাযহাব মানা বিদআত, যখন কেউ এই কথা বলে, তখনই আমাদেরকে প্রয়োজন পড়ে যে কেন মাযহাব মানছি, আমি যে এই মাযহাব মানতেছি, আমি যে এই জিনিসটা ভোগ করতেছি, এটা দলিল আছে নাকি নাই, ঠিক কিনা বলে। হাজরিন, প্রতিপক্ষকে ঘায়েল করানো, বরং তাকে বুঝানো যে আমি যে মাযহাব মানছি, আমি যে মাযহাব অনুসরণ করছি, এটা দলিল আছে, ঠিক কিনা বলে। হাজরিন, তো এই বিতর্ক সমাজে আপনি দেখবেন, আমাদের সমাজে অনেকেই বলেন যে হুজুররা কখনো এক হইতে পারে না, এক হুজুর আরেকজনের বদনাম করে। এটা শুধু হুজুরের বেলাই নয়, আপনি ডাক্তার একজনকে দেখাইলেন, এই প্রেসক্রিপশন যখন আরেকজনকে নিয়ে আরেক ডাক্তারকে দেখান, উনি বলে যে উনি তো ডাক্তারই না, কোন মেডিকেল থেকে পাস করছে, ঠিক কিনা। একজনকে দিয়ে এসে ঠিক করালেন, পরে মেকানিক আইসা বলে যে ঠিক করছে সে তো মেকানিক এটা ধরতেও জানে না, ঠিক কিনা বলে। গাড়িটা ঠিক করাইতে অটোমোবাইল এক জায়গায় নিয়ে গেছে, পরে যখন আরেক জায়গায় নেন, উনি বলে যে গাড়িটা আরো নষ্ট করে দিছে। তো শুধুমাত্র যে হুজুররা মিল নাই তা কিন্তু এক নাই, বরং রিক্সাওয়ালা দুইজন, এক রিক্সাওয়ালা আরেক রিক্সা ধরছে না, তো প্যাডেলই চাপতে জানে না, হ্যান্ডেলই ধরতে পারে না, কিসে রিক্সা উঠছে। ড্রাইভার একজন আরেকজন বলছে অটো ড্রাইভার, ভ্যানের ড্রাইভার আসছে প্রাইভেট কার চালাইতে। অর্থাৎ এভরি হয়ার এরকম এক পেশার লোক আরেক পেশার লোকে দেখতে পারে। এটা যে হুজুরদের দোষ দিবেন তা কিন্তু না। হাজিরিন, তো এই বিতর্কের ব্যাপারেও আল্লাহ কোরআনের সূরা নিসা 59 নম্বর আয়াতে বলছেন, যদি বিতর্ক হয়, ঝগড়া হয়, তখন আমরা কি করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তানাসাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। ফাইন তানাসাতুম, যদি তোমরা ঝগড়া করো, বিতর্ক করো, তোমাদের মাঝে যদি ঝগড়া হয়, তখন কি করবে? সুপ্রিম কোর্টে যাবে না হাই কোর্টে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। বিতর্ক যদি হয়, তাহলে বিতর্কের বিষয়টা নিয়ে তোমরা আল্লাহ এবং রাসূলের দরবারে হাজির হও, বলি সুবহানাল্লাহ। কারণ আল্লাহ আল্লাহ রাসূলের দরবারে গেলে সমাধান পাওয়া যায় কি যায় না। সুতরাং আমরা মাযহাব নিয়ে সমাজে যে বিতর্ক হচ্ছে, এই বিতর্কের সমাধান খুঁজতে যাইতে হবে আল্লাহ এবং তার রাসূলের কাছে, ঠিক কিনা। জানতে হবে কার কাছে? আল্লাহ এবং তার রাসূলের কাছে, নাকি ইউটিউবের কাছে, নাকি ফেসবুকের কাছে, নাকি গুগলের কাছে? গুগল ম্যাপ আপনাকে দিবে যে আমি গুলিস্তান যাব, আপনাকে টঙ্গী ঘুরায়া, উত্তরা ঘুরায়া, তুরাগ নদীতে নামায়া, তারপরে ওই সেই দিকটা ঘুরায়া, কামরাঙ্গীশ্বর ঘুরায়া, তারপরে গুগল আপনাকে গুলিস্তান দিবে, ঠিক কিনা বলেন। আপনারা অনেক সময় মনে করেন যে ইন্টারনেটে বুঝি সব, ইউটিউবে সার্চ দিলে সব পাওয়া যায়। যেহেতু একটা বিষয় নিয়ে ঝগড়া লাগছে, আমি জোরে না আসতে দৌড় দিয়ে ফতোয়া কোথায়? কথা বলেন না। কিতাবুল ইউটিউব, কিতাবুল ফেসবুক, কিতাবুল ইউটিউব আর কিতাবুল ফেসবুকের মধ্যে আপনারা খুঁজেন, অথচ যদি আমিন জোরে না আসতে খুঁজতে হবে ফতাওয়ায়ে শামি, রাদ্দুল মুহতার, বাহরুর রায়েক, কানসুদ দাকায়েক, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক, মুসনাদ আহমদ, মুসনাদ ইবনে শাইবা, এভাবে কিতাবগুলো খুঁজতে হবে। হাজরিন, এই জন্য যে কোনো বিষয়ে বিতর্ক হলে আল্লাহ বলে দিচ্ছেন, ফাইন তানাসাতুম, যদি তোমরা ঝগড়া করো, বিতর্কের সৃষ্টি হয়, তাহলে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা এটা নিয়ে চলে যাবে রাসূলের দরবারে, আল্লাহর দরবারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে মানে আল্লাহর কোরআন কি বলে, রাসূলের সুন্নাহ, রাসূলের হাদিস কি বলে, আমরা সেই দিকে যাব। হাজরিন, তো মাযহাব আসলে কি? মাযহাব মানে দ্বীন, মাযহাব মানে ধর্ম না। মাযহাব শব্দের অর্থ হলো রাহাবা ইয়াযহাবু থেকে, রাহাবা মানে যাওয়া, তো মাযহাব মানে হলো যাওয়ার পথ, যাওয়ার পথ, রাস্তা, তরিক। আচ্ছা বলেন তো, একটা রাস্তা কিভাবে তৈরি হয়? একটা সড়ক, একটা মহাসড়ক কিভাবে তৈরি হয়? যে অনেক আগে একজন মানুষ ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটা ধরছে, পেছন দিক দিয়ে আরেকজন হাঁটছে,
এরপরে গ্রামের চেয়ারম্যান এদিক দিয়ে কতগুলো আপনার কয়েক কোদাল মাটি ফালাবে, এরপরে আবার যখন সিটি কর্পোরেশন হবে একটু ইট ফালাবে, আস্তে আস্তে এটা হাইওয়ে রোড হবে, ঠিক কিনা বলেন? কিন্তু একটা মানুষ কিন্তু প্রথম এই রাস্তা দিয়ে, এই যে আপনাদের পাশে যে বিশাল রাস্তা, এটা ধরে আইসা আরো 100 বছর আগে রোডস এন্ড হাইওয়ে এই রাস্তাটা করে বড়। এই রোডস এন্ড হাইওয়ে করেছে আপনার আমার কোন পিতৃপুরুষ, যে এই বিলের মাঝখান দিয়ে হাঁটছে, ঠিক কিনা বলেন? উনি হাঁটার পর আরো 2 জন 4 জন ঘোড়ার গাড়ি, হ্যাঁ, তারপরে গরুর গাড়ি গেছে, আস্তে আস্তে এখন এখানে বিশাল 24 চাকার গাড়িও চলে। হাজরি, এটাকে বলে মাযহাব। অর্থাৎ মাযহাব তৈরি হয় এভাবে, কেউ ইচ্ছা করে তৈরি করে। যে লোক প্রথমেই রাস্তা দিয়ে হেঁটে গেছে তিনিও বলেন নাই যে 100 বছর পরে রোডস এন্ড হাইওয়ে এসে এটা পিচ ঢালা পথ করবে, 60 ফুট রাস্তা করবে, ঠিক কিনা? ঠিক মাযহাবটা এইভাবে, যিনি মাযহাব তৈরি করে গিয়েছেন, বা আমরা যাই আবু হানিফার মাযহাব অনুসরণ করি, উনিও বলেন নাই যে আমার এই রাস্তায় চলতে হবে, বরং তিনি একটা পথ দেখিয়ে গিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত এই উম্মতের মানুষগুলো তার দেখানো পথেই অনুসরণ করবে। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ কোরআনে ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা নিসার 59 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহর দেখানো পথে তোমরা চলো। আল্লাহকে দেখা যায় না, দেখা যায় না, আল্লাহকে আমরা দেখতে পারি না, তাহলে কি হবে? আল্লাহ বলছেন ওয়া আতিউর রাসূল, আল্লাহকে মানতে হলে রাসূলকে মানতে হবে। রাসূলের পদাঙ্ক যদি অনুসরণ করো তাহলে আল্লাহর হুকুম মানা হবে। আর এবার আমরা রাসূলকে এখন দেখার সুযোগ নাই, তাহলে কি হবে? রাসূলকে যেহেতু দেখতে পাচ্ছি না, রাসূলের অনুসরণ করব কিভাবে? সেই পথও আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা জ্ঞানী আছে, যে যেই বিষয়ে জ্ঞানী, তার কাছে তোমরা সেই বিষয়টা জানতে চাও। বলি সুবহানাল্লাহ। যে যেই বিষয়ে জ্ঞানী তার কাছ থেকে সেই বিষয়টি জানতে চাও। আল্লাহ পাক কোরআনের অন্যত্র বলছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, ও দুনিয়ার মানুষ, তোমরা যে বিষয়টা জানো না, যে বিষয়টা তোমাদের জানা নাই, সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াত। কত নাম্বার? 7 নাম্বার। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি যে বিষয়টি জানো না সেটি যে জানে, যে এই বিষয়ে অভিজ্ঞ, তার কাছ থেকে জেনে নাও। সুতরাং আমরা যদি কোনো বিষয়ে ফতোয়া জানতে চাই, মাযহাব মানবো কি মানবো না, আমি জোরে বলবো না আস্তে বলবো, হাত বুকের উপর বাঁধবো না নাভির নিচে বাঁধবো, এটা খুঁজবো কোথায়? যে জানে মুফতির কাছে, ঠিক কিনা? না ইউটিউবের কাছে, নাকি ফেসবুকের কাছে, না গুগলের কাছে? না না, এখনো তো এই জগতে মুফতি আছে নাকি? না সব বলে গেছে। কথা বলেন না কেন? মুফতি আছে তো নাকি? 2-4 জন আলেম এলেমধারী আলেম এই জগতের বুকে জমিনের উপরে আছে না? এই জন্য আমাদের উচিত যে যে বিষয় অভিজ্ঞ তার কাছে যাওয়া। মসজিদের এসি ধরেন নষ্ট হয়ে গেল, এখন আমি যদি বলি আমি এই মসজিদের খতিব বয়ান করি, সুতরাং এই এসিটা যেভাবে নষ্ট হয়েছে ঠিক করার যত কিছু লাগে আমার কথা অনুযায়ী ঠিক করব, আপনারা মানবেন? তো হুজুর আপনি নামাজ ভালো পড়াইতে পারেন কিন্তু এসি ভালো ঠিক করতে পারবেন না, কারণ এসির জন্য আলাদা টেকনিশিয়ান লাগবে, ঠিক কিনা? মসজিদ উপরে 5 তলা 6 তলার কাজ হবে, তার ইঞ্জিনিয়ারিং কি লাগবে, ড্রয়িং কিভাবে হবে? আমি যদি বলি যে না এটাও আমিই করব, তাহলে আপনারা এটা মানবেন না, বলবেন হুজুর আপনার তো ইঞ্জিনিয়ারিং নলেজ নাই। হাজরিন, ঠিক তদ্রূপ যেহেতু এই বিষয়টি নিয়ে বিতর্ক হচ্ছে, আমাদের উচিত আলেমদের কাছে যাওয়া, তাদের কাছ থেকে জানা। হাজরিন, রাসূলের জামানায় সাহাবাদের যুগ থেকে নিয়ে এই পর্যন্ত বহু বিতর্ক হয়েছে। এখন আপনি বলবেন যে যেহেতু বিতর্ক হচ্ছে সুতরাং আমরা কোন দিকে যাব? আপনি একদিকে গেলেই হবে, কারণ এটার কথা রাসূল বলছেন। আল্লাহ রাসূল বলছেন, আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার এক একজন সাহাবী হলো আকাশের নক্ষত্র তুল্য। সুবহানাল্লাহ। বিআইহিম, এনিওয়ান, যে তাদের যে কাউকে তোমরা অনুসরণ করবা, ইহতাদাইতুম, যে কারো ইক্তেদা করবা, ইহতাদাইতুম, তার ইক্তেদার মাধ্যমে তোমরা হেদায়েত পাবা। সুবহানাল্লাহ। কিন্তু তা সত্ত্বেও সাহাবায়ে কেরামদের মধ্যে মতানৈক্য ছিল কি ছিল না? ছোট্ট একটা উদাহরণ দেই।
সাহাবায়ে কেরামদের মধ্যে মুফতি ছিলেন 130 জন। কতজন? মোট সাহাবী ছিলেন 1.5 লক্ষাধিক সাহাবী। কিন্তু এই 1.5 লক্ষাধিক সাহাবী সবাই সমান ছিলেন? আলেম দেশে দেশে বহু আলেম আছে, হাজার হাজার লক্ষ লক্ষ আলেম আছে। সবাই কি মুফতি? সবাই কি বড় আলেম? না। সবাই ফতোয়া দেন? না। তো সাহাবায়ে কেরাম সবাই সমান রাসূলের সুহবতের দিক থেকে, কিন্তু ইলমের দিক থেকে, ফতোয়ার দিক থেকে, গভীর ইলমের দিক থেকে সবাই সমান। ছোট্ট একটা উদাহরণ দেই, বুখারী মুসলিমের মধ্যে এসেছে। হযরত উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির অন্যতম একজন প্রিয়তম সাহাবী। উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন সাক্ষাৎ হলো, ডাক দিয়ে বলতেছেন, ইয়া আব্দুল্লাহ আদালালতান নাস, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি মানুষকে পথভ্রষ্ট করতেছো। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ বললাম কেন? সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে পথভ্রষ্ট করতে পারেন। এখন এক সাহাবী আরেকজনকে বলছে, কিন্তু বুঝিয়ে নেন, গভীর ধ্যান। সাহাবী যিনি বলছেন উরওয়া ইবনে যুবাইর, তিনিও সাধারণ সাহাবী নন। আবার যাকে বলছেন তিনি সাধারণ সাহাবী নন, বরং এমন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলছেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল। তার জন্মের পর নবীজি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কোলে নিয়েছেন। নবীজির চাচাতো ভাই ছিলেন, তাকে তার মা ফাতেমা বিনতে আব্দুল কায়েস তাকে নবীজির কাছে আনলেন। আনার পর নবীজি তাকে নিজের মুখের থেকে খেজুর চাবায়া তার মুখে দিলেন, তাহনিক করলেন এবং তার জন্য দোয়া করলেন। এবং এই সাহাবী সেই সাহাবী যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন বা আমিরুল মুমিনিন ফি তাফসীর। পৃথিবীতে যত মুফাসসির বের হবে না কেন, আন্তর্জাতিক বলেন আর জাতীয় বলেন, ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল যত মুফাসসিরই হোক না কেন, সমস্ত মুফাসসিরদের মুফাসসির হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। বলেন না সুবহানাল্লাহ। সেই সাহাবীকে বলছেন আদালালতান নাস, আপনি মানুষকে পথভ্রষ্ট করছেন কেন? এই হজের মাসের এই ঘটনাটা হইল, তিনি ফতোয়া দিচ্ছেন যে যে ব্যক্তি তাওয়াফ করবে, তাওয়াফে বিদা করবে, তাওয়াফের সঙ্গে সঙ্গে সে হালাল হয়ে যাবে, ইহরাম থেকে হালাল হয়ে যাবে। তার ফতোয়া। আপনারা যারা হজে গিয়েছেন, হজে যাওয়ার পর বা হজ কিংবা উমরা করার পর আমরা হালাল হই কখন? ইহরাম থেকে মাথা মুন্ডন করার পর, ঠিক কিনা বলেন? মাথা মুন্ডন করার পর, হলক করার পর, তারপরে আমরা কি হই? ইহরাম থেকে হালাল হই। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন না, তাওয়াফ করলেই হালাল হয়ে যাবে। এই পরিপ্রেক্ষিতে উরওয়া ইবনে যুবাইর তাকে বলছেন আদালালতান নাস, আপনি মানুষকে পথভ্রষ্ট করছেন। তিনি বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমি তো রাসূলের হাদিস অনুযায়ী বলছি। কি অনুযায়ী? আমি রাসূলের হাদিস অনুযায়ী। দেখেন, শুধু হাদিস পেলেই আপনি যে হাদিসের অনুসরণ করবেন তা কিন্তু নয়, কারণ বহু হাদিস আছে মানসুখ। বহু হাদিস আছে কি মানসুখ? বুঝেন তো? মানসুখ মানে হলো হুকুম রহিত হওয়া, এটার উপর আর আমল করা যাবে না, এটাকে মানসুখ বলে। এবং আল্লাহ পাকও কোরআনের বহু আয়াতকে মানসুখ করেছেন। সে সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা, আমি কোরআনের কোন আয়াত মানসুখ করি না কিংবা রহিত করি না যতক্ষণ পর্যন্ত এটার চাইতে উত্তম বিধান না আনি। অর্থাৎ একটা বিধান দেওয়ার পর আরেকটা বিধান দিয়ে, যেই বিধানটা দিলাম এটার সাথে আরো একটা সহজ বিধান দিয়ে আমি এই প্রথম বিধানটাকে মানসুখ করে দেই, রহিত করে দিই। সুবহানাল্লাহ। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলছেন, আমি রাসূলের হাদিস অনুযায়ী বলছি। তখন তিনি বললেন, উরওয়া ইবনে যুবাইর বললেন, আপনি বলছেন তাওয়াফ করার পর মানুষ হালাল হয়ে যাবে ইহরাম থেকে, কিন্তু আপনার চেয়ে অভিজ্ঞ, আপনার চেয়ে জ্ঞানী আবু বকর, ওমর, দুইজন সাহাবীর ফতোয়া হলো কোন হাজী সাহেব, কোন উমরাকারী তাওয়াফ করলে হালাল হবে না, বরং যতক্ষণ পর্যন্ত মাথা মুন্ডন না করবে, হালাক না করবে, মাথার চুল না ফেলবে, ততক্ষণ পর্যন্ত ইহরাম থেকে হালাল হতে পারবে না। বলি সুবহানাল্লাহ। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, আমি দলিল দিচ্ছি নবীর কথা। কার কথা? নবীর কথা। আর আপনি দলিল দিচ্ছেন কার কথা?
সাহাবীর কথা কোনটা শক্তিশালী বেশি? কথা বলেন। অবশ্যই নবীর কথা শক্তিশালী বেশি, কিন্তু এই জায়গায় মজার বিষয় হলো নবীজির কথা অবশ্যই শক্তিশালী, কিন্তু এই জায়গায় আবু বকর ওমরের কথা শুনতে হবে। সুবহানাল্লাহ। আপনি বলবেন কেন? এই জায়গায় কথা দুই সাহাবীর বিতর্কের মূল বিষয়টা এখানে যদি বুঝেন, তাহলে মাযহাব তাকলিদ নিয়ে আর কোনো প্রশ্ন থাকতে পারে না। কারণটা হলো এরপরেই সাহাবী দলিল দিচ্ছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আমি হাদিস দিয়ে দলিল দিচ্ছি, নবীর কথা বলছি, আর আপনি আবু বকর ওমরের কথা বলছেন। এটার সমাধান উরওয়া ইবনে জুবাইর বলতেছেন, আমি আপনাকে সেই কথা বলি নাই, হাদিসের কথা বলি নাই, বরং আপনি রাসূলের হাদিস কি বুঝছেন না বুঝছেন জানি না, বরং আপনার চাইতে রাসূলের হাদিস 1000 গুণ লক্ষ গুণ বেশি বুঝতেন আবু বকর এবং ওমর। সুবহানাল্লাহ। এই জন্য আপনার কথায় ফতোয়া হবে না, চলবে না, বরং ফতোয়া চলবে কার কথায়? আবু বকর ওমরের কথায়। এখানে মূল বিষয়টা হলো উনি হাদিস অস্বীকার করেন নাই, হাদিসের ব্যাখ্যাটা। এবার আরেকটা জিনিস দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আমরা যে মাযহাব নিয়ে কথা বলছি, মাযহাবগুলো আসলো কখন? হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার জন্ম 80 হিজরিতে, ইন্তেকাল 150 হিজরিতে। হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি যেই মাযহাব কায়েম করেছেন, ওই মাযহাবটা তিনি তার জন্ম হলো 94 হিজরিতে, মৃত্যু হলো 197। এরপরে হযরতে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি 150 হিজরিতে জন্ম, তার মৃত্যু হয়েছে 204 হিজরিতে। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার জন্ম 164 হিজরিতে, তার মৃত্যু হলো 241 হিজরিতে। এই কথাগুলো, ইতিহাস তারিখগুলো বলার উদ্দেশ্য হলো এইটা। কেন জানেন? অনেক ভাইরা বলেন যে মাযহাব নবীজির অনেক পরে আসছেন, নবীজির অনেক পরে আসছে। আসলে বিষয়টি এমন নয়। যারা আজকে মাযহাব নিয়ে বিতর্ক করার চেষ্টা করছে, তারা বরং 1400 বছর পরে, যদি 80 হিজরি হয়, বর্তমান চলে হলো 1446 হিজরি। কত হিজরি বলেন নাকি? 1446। তাহলে 80 হিজরিতে যদি আবু হানিফার জন্ম হয়, তাহলে রাসূলের সবচেয়ে বেশি কাছে আমরা না আবু হানিফারা? তাহলে রাসূলের হাদিস সম্পর্কে আমরা বেশি জানবো না তারা বেশি জানবে? রাসূলের হাদিস সম্পর্কে আমাদের চাইতে অবশ্যই তারা বেশি জানবে, কারণ নবীজির অল্প কিছুদিন পরেই তারা পৃথিবীতে এসেছেন। হাজিরিন, যে ভাইয়েরা বলেন যে মাযহাব মানবো না, মাযহাব দিনের মধ্যে নতুন কিছু মাযহাব নতুন আসছে, না না, 4টা মাযহাবের প্রত্যেক ইমামই কেউ 2য় শতাব্দীতে, কেউ 3য় শতাব্দীতে পৃথিবীতে আগমন করেছেন। যারা 2য় শতাব্দী, রাসূলের পরে প্রথম, 2য় এবং 3য় শতাব্দীতে যাদের জন্ম হয়েছে, তারা যেই কথাগুলো বলেছেন আমরা তাদের কথা শুনবো, না 1400 বছর পরে যেই ব্যক্তি এসে কথা বলছেন এই কথা শুনবো? একটু বলেন না, আগেরটা শুনবো না পরেরটা শুনবো? আগেরটা। হাজিরিন, এই জন্য সাহাবায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ ছিল, ওই ইখতিলাফ এখনো আছে। তবে যে ব্যক্তি সাহাবায়ে কেরামের মতামতের ইত্তেবা করবে, অনুসরণ করবে, ওই ব্যক্তি নাজাত পাবে। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ইজতিহাদের একটা অধিকার, একটা ক্ষমতা, একটা যোগ্যতা দান করেছেন। গত জুমায় একটা ঘটনা বলছি, আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ইজতিহাদ করেছেন। কি ইজতিহাদ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এক জায়গায় পাঠাইছেন যে এক ব্যক্তি জিনা করেছে, গত জুমায় বলেছি, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজতিহাদ করে দেখলেন যে এই লোকের দ্বারা জিনা করা সম্ভব না, এই লোকটা হলো খোজা খুনসা। তো তিনি হাদিসের বিরোধিতা করলেন কিনা? কথা বুঝেন, নবীজির হুকুম করছেন তাকে কতল করো, কিন্তু তিনি কতল না করে চলে আসছেন। তো রাসূলের হাদিসের বিরোধিতা করছেন কিনা? বাহ্যিক দৃষ্টিতে বিরোধিতা করলেও প্রকৃতপক্ষে রাসূলের হাদিসের বিরোধিতা করেন। বরং ওই নবীজির নির্দেশ অনুযায়ী যদি তিনি কতল করতেন, তাহলে তিনি বরং দোষী হইতেন। কারণ নবীজির নির্দেশ ছিল তুমি তদন্ত করে, তুমি ইজতিহাদ করে, গবেষণা করে যেটা সঠিক, যদি সেই জেনাকারী হয়, অপরাধী হয়, তাকে শাস্তি দিবা, নসের তুমি দিবা না। যেমন আরেকটা জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধ থেকে, খন্দকের যুদ্ধ থেকে যখন ফিরে আসলেন, ফিরে আসার পর এখনো গায়ের থেকে যুদ্ধের অস্ত্র শস্ত্র রাখেন নাই।
জিবরিল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, খন্দকের যুদ্ধে বনু কুরাইজা আপনার এই দেশের ভিতরে থেকে তারা বড় মুনাফিকি করেছে। রাষ্ট্রের ভিতরে থেকে তারা বহিঃশত্রুর সাথে আতাত করেছে। এ ধরনের দেশের ঘরের দুশ্মন এই সমাজে আছে নাকি নেই? বহু আছে। এখনো দেশে বসে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আছে নাকি নেই? খাল কেটে কুমির আনার চেষ্টা করে হাজিরি। তো ওই যুগে এই বনু কুরাইজা এই কাজটা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সৈন্যের বিদেশি শক্তির বিরুদ্ধে যুদ্ধে আছেন। ঘরের ভিতরে মদিনার ভিতরে থেকে বনু কুরাইজা মুনাফিকি করলো। জিবরিল আমিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন অস্ত্র কিচ্ছু রাখবেন না, বরং সমস্ত সাহাবীকে বলেন খন্দকের ময়দান থেকে সব গিয়া বনু কুরাইজার তাদের পল্লীতে গিয়া তাদের মহল্লায় গিয়ে সব গিয়ে হাজির হইতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করে দিলেন, হুকুম জারি করে দিলেন। বুখারী মুসলিমের হাদিস, লা ইউসাল্লিয়ান্না আহাদুকুম আসরা ফি বনু কুরাইজা ইল্লা ফি বনু কুরাইজা, লা ইউসাল্লিয়ান্না আহাদুকুম আসরা ইল্লা ফি বনি কুরাইজা, তোমাদের কেউ যেন বনু কুরাইজায় না গিয়ে আসর না পড়ে। অর্থাৎ বনু কুরাইজায় তোমরা সবাই গিয়ে কি করবা? আসর পড়বা। অর্থাৎ আসরের পূর্বেই তোমরা সেখানে যাবা। এই হাদিস যখন, এই নির্দেশ যখন নবীজি দিয়ে দিলেন, একটু গভীরভাবে হাদিস পাইলেই আপনি এটা আমল করবেন তা কিন্তু নয়, বরং এটাতে আপনার এটা শানে উরুফ, শানে নুজুল জানতে হবে, রাসূল কি বলছেন বুঝতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আবার শুধু নিজের মন মতো ব্যাখ্যা করবেন তা কিন্তু না। তো সাহাবায়ে কেরাম রওনা হয়ে গেলেন। বনু কুরাইজা এখান থেকে যে 5 তলা এটুক আছে না, অনেক দূর। এই জন্য বলছেন নবী, তোমরা অবশ্যই ওইখানে গিয়ে তোমাদের কেউ যেন ওইখানে যাওয়ার আগে আসর না পড়ে। পথিমধ্যে আসরের সময় হয়ে গেল। আসর এখন 2 দল হয়ে গেল সাহাবায়ে কেরামদের মধ্যে। একদল বলছে যেহেতু আসরের সময় হয়েছে সুতরাং আমরা আসর পড়ে নেব। কারণটা কি? কারণটা হলো আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। বলি সুবহানাল্লাহ। নিশ্চয়ই নামাজ ইমানদারের উপর নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। এর আগেও যাওয়া যাবে না, পরেও যাওয়া যাবে না। সুতরাং নামাজের সময় যেহেতু হয়েছে আমরা এইখানেই নামাজ পড়ে নেব। আরেক দল বলল, না, আমরা নামাজ পড়বো না। নবীজি যেহেতু বলছেন তোমরা বনু কুরাইজা গিয়ে আসর পড়বা, সুতরাং আমরা ওইখানে আসর করব। এতে মাগরিবের সময় হোক বা এশার সময় হোক বা পরের দিন ফজরের সময় হইল, আমরা ওইখানে গিয়ে আসর পড়ব। 2 দল। হাদিস কিন্তু একটা, বুঝে নিয়েন। হাদিস একটা, কিন্তু আমল হয়ে গেল কয় রকমের? তাদের মধ্যে, সাহাবীদের মধ্যে। একদল মাযহাব মানলেন, একদল ইজতিহাদ করলেন, আরেক দল হাদিসের বাহ্যিক অর্থ নিলেন। একদল শুধু হাদিসের অনুসরণ করলেন, আরেক দল হাদিসের ব্যাখ্যা করলেন, কারণ বুঝলেন। কারণ বুঝে তারা বললেন যে দেখেন, রাসূল বলছেন ওই জায়গায় আসর পড়া মানে আমাদেরকে তাড়াতাড়ি যাইতে বলছেন। উদ্দেশ্য হলো আমরা যাতে ওই জায়গায় দ্রুত যাই, আমরা আসর আগে যাতে পৌঁছাই। নবীজির উদ্দেশ্য এমন না যে আসর, মাগরিব, এশার সময় হইল ওইখানে গিয়ে আসর করবে। উদ্দেশ্য কি এটা? এক সাহাবী অল্প কিছু সংখ্যক তারা আসর পড়েনি না, আর অধিকাংশ সাহাবী কি করেছেন? আসর নামাজ ওই জায়গায় পড়েছেন। যে এই দিয়ে ওনারা যাইতে যাইতে ওই জায়গা মাগরিবের পর হয়ে গেছে। যাই হোক, ওনারা মাগরিব আসর একসাথে পড়ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টি উত্থাপন করা হলো। উত্থাপন করার পর আল্লাহ রাসূল বললেন, যারা আসর পড়েছো তারা ভালো করেছো, আর যারা পড়ো নাই তাদেরও নামাজ হয়ে গেছে। একটু বুঝে নিন, একটু আপনি সূক্ষ্ম বিবেচনা দিয়ে আপনি এর মধ্যে অনেকে বলবে যে যারা হাদিস অনুযায়ী কাজ করছে তারা সঠিক করছে, আর যারা নিজেরা ইজতিহাদ করে তারা ভুল করছে। বলবেন এই 2 দলের মধ্যে আপনার সাধারণ আছে কোন দল উত্তম? বলেন না একটু। যেই দল ওয়াক্ত মতো হাদিসের ব্যাখ্যা করে নামাজ আদায় করেছে এই দলই তো উত্তম। আর যেই দল হাদিসের শুধু কথা শুনেছে, নবীজির কথা আমল করেছে, এই দলকে নবীজি কিছু বলেন নাই। তোমাদের নামাজ হয়ে গেছে। নামাজ যেহেতু হাদিস অনুযায়ী করেছে, নামাজ হয়েছে। কিন্তু 2 দলের মধ্যে উত্তম হলো ওই দল যেই দল হাদিসের ব্যাখ্যা করে সময় মতো নামাজ আদায় করছে। ঠিক তদ্রূপ সমাজের মধ্যে
একদল শুধু বলবে যে হাদিস মানি মাযহাব মানার দরকার নেই। তাদের ওই দুই দলের মধ্যে হবে যারা আসরের নামাজ পড়বে গিয়ে আসার সময়, আর যেই দল হাদিসের ব্যাখ্যা করে, সঠিক কারণ উদ্ভাবন করে, মাযহাবের ইমামরা যেটা বলছেন সেটা অনুসরণ করবে, তারাই হবে প্রথম দলের মতো। ঠিক কিনা বলেন? দরুদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি। এরকম অসংখ্য সাহাবায়ে কেরামদের মধ্যে বিভিন্ন বিষয়ে মত পার্থক্য রয়েছে, কিন্তু মত পার্থক্য সত্ত্বেও যে বিষয়টি বলার উদ্দেশ্য যে সাহাবায়ে কেরামদের মধ্যে সবাই মুফতি ছিলেন না, বরং 130 জন সাহাবী ছিলেন যাদের ফতোয়া গ্রহণ করা হতো। হাজিরিন, আরেকটা বিষয় দেখেন, কোরআনের আয়াত নিয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে একটা বিতর্ক হলো সালাসাতা কুরুইন, মহিলাদেরকে যখন স্বামী তালাক দেবে, ইয়াতারাব্বাসনা আনফুসাহুন্না সালাসাতা কুরু, যখন কোনো মহিলাকে তার স্বামী তালাক দিবে, তালাক দেওয়ার পর তিনি কতদিন পর্যন্ত ইদ্যত পালন করবেন? 3 মাস না 4 মাস 10 দিন? এটা আপনারা মুফতি সাহেবদের ফতোয়া থেকে শুনে বলছেন, কিন্তু এটা নিয়ে কোরআনে বলছেন। কোরআন কি বলছে? কোরআন বলছে সালাসাতা কুরু, ইয়াতারাব্বাসনা আনফুসাহুন্না সালাসাতা কুরু, তারা নিজেদেরকে আবদ্ধ রাখবে 3 কুরু। এখন এই 3 কুরু শব্দের অর্থ কি? কুরু মানে মাস না, কুরু মানে দিন না। কুরু শব্দের 2টা অর্থ। সাহাবায়ে কেরামদের মধ্যে 2টা মত হয়ে গেল। হযরত ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং যায়েদ ইবনে সাবিত, 2 সাহাবী 2টা ফতোয়া দিয়েছেন। তারা ফতোয়া দিয়েছেন যে আল্লাহ পাক এখানে সালাসাতা কুরু কথা বলেছেন। 3 কুরু মানে হলো 3 হায়েজ। কুরু শব্দের অর্থ হায়েজ। আর এটা বলছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, এবং আমরা তার ফতোয়া মানি। আর হযরতে যায়েদ ইবনে সাবিত তিনি বলছেন কুরু শব্দের অর্থ হলো তুহুর, অর্থাৎ হায়েজ থেকে পবিত্র হওয়ার সময়। এখন 2 জনের কথার আলোকে 2টা ফতোয়া হয়ে গেল। প্রথম ফতোয়াটা হইল আব্দুল্লাহ ইবনে মাসউদ, তার ফতোয়াটা আমরা মানি। কুরু শব্দের অর্থ আমরা ধরি হায়েজ, অর্থাৎ কোন স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেয়, সেই তালাকটা দিবে তুহুরের মধ্যে, স্ত্রী পবিত্র অবস্থায়। তালাক দেওয়ার পর এরপরে যখন আরো 3টা হায়েজ যাবে, কয়টা? 3টা হায়েজ গেলে পরে এই মহিলা অপরের জন্য হালাল হবে। আর যায়েদ ইবনে সাবিতের কথা হলো কুরু মানে হলো তুহুর। তুহুর যদি ধরা হয় তাহলে যেই তুহুরের মধ্যে মহিলা তালাক প্রাপ্ত হলো, এই তুহুর গেল, আর মাত্র 2টা তুহুর সে পাবে। এরপরে হায়েজ যাবে, এরপরে একটা তুহুর, এরপরে তুহুরেই সে হালাল হয়ে যাবে। এখানে বিষয়টা হলো গুরুত্বপূর্ণ, গভীরভাবে খেয়াল করার বিষয়। এই খেয়াল করার বিষয়টা হলো 3 তুহুরটা কেন দেওয়া হলো? এটা সায়েন্টিফিক্যালি আব্দুল্লাহ ইবনে মাসউদের কথাটা, ফতোয়াটা অধিক যুক্তিযুক্ত, আমরা তার ফতোয়া নেই। কারণটা হলো, যদি তুহুরের মধ্যে স্বামী স্ত্রীর কাছে গিয়ে থাকে, আর স্বামী স্ত্রীর রেহেনের মধ্যে যদি স্বামীর মনি থেকে থাকে, স্বামীর সন্তান থেকে থাকে, এটা 3 কুরুয়ের মধ্যে, 3 হায়েজের পূর্বে 3 মাসের মধ্যে এটা প্রকাশ পাবে, কিন্তু 3 তুহুরের মধ্যে এটা প্রকাশ পাবে না। অর্থাৎ যায়েদ ইবনে সাবিতের কথার চাইতে আব্দুল্লাহ ইবনে মাসউদের কথাটা বেশি যুক্তিযুক্ত। কথা বুঝতে পারছেন আপনারা? ঠিক তদ্রুপ আরেকটা ফতোয়া আছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক মহিলা 6 মাসে তার সন্তান দুনিয়ায় আসলো। কয় মাসে? বিয়ে 6 মাস পর। আব্দুল্লাহ ইবনে হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন নারী 6 মাসে সন্তান প্রসব করলেন। সন্তান জন্ম দেওয়ার পর এই নিয়ে স্বামী পরিবার তাকে মেনে নিবে? কথা বলেন, মানবে না? মানার কারণ, না মানার কারণ আছে। কারণ 6 মাসে যদি সন্তান হয়, বিয়ের 6 মাস পরে, ধরেন আপনার ছেলে বিয়ে করে 6 মাস পরে বাচ্চা হইলে আপনি মানবেন? কে মানবেন? কে মানবেন? না, মানবেন না। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন না, মানতে। এখন মারাত্মক কথা, আমরা তো জানি যে 9 মাস 8 মাস এত তাড়াতাড়ি 6 মাসে হবে না, সিজার করে বের করলো তো এত তাড়াতাড়ি পারবে না। তা আলী বলছেন যে না, এই সন্তান এই স্বামীর। বলেন না সুবহানাল্লাহ। দলিল কি? দলিলটা হলো
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইজন্য ইজতিহাদ করতে হবে এবং মুজতাহিদের কথা শুনতে হবে। কার কথা শুনতে হবে? মুজতাহিদের কথা। ইমাম কেন মানতে হবে? কেউই সমস্ত সাহাবায়ে কেরাম তারা তো সাহাবী, যেহেতু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা, তখনও তো সাহাবায়ে কেরাম আছে, সবাই বলতেছেন মানবেন না, তো আলী রাদিয়াল্লাহু তাআলা মানতে হবে। এই সন্তান ওই পিতার, তিনি দলিল দিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সন্তানকে দুগ্ধ পান করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় দিয়েছেন 2 বছর। কয় বছর? 2 বছর। 2 বছর মানে হলো 24 মাস। কত মাস? এবার এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ জানায় দিয়েছেন কেন মাযহাব মানতে হবে। দেখেন আল্লাহ বলে দিয়েছেন ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। একজন নারী সন্তান জন্ম দেওয়ার পর তার সন্তানকে পূর্ণ 2টা বছর দুগ্ধ পান করাইতে হবে। এই বিধান কার? কি পান করাইবে? ল্যাকটোজেন, নিডো, জানো, সেরেলাক, কি মায়ের বুকের দুধ? কথা বলেন না কেন? কার দুধ? মায়ের বুকের দুধ না গরুর দুধ না ল্যাকটোজেন? না, 2টা বছর মা তার সন্তানকে দুধ পান করাবেন। এই বিধান কার? আর এখন আমার মা বোনেরা করে না, পায় না, এই না সে না, কত কথা, অথচ আল্লাহর বিধান লঙ্ঘন করছে, দুধ পান করে না। এরপরে কয়দিন পরে কয় ছেলে আমার কথা শুনে আরেকজনের মায়া নিয়ে ঘুরে। শুনবে করছে কে? তারে তো 2টা বছর আপনি বুকের দুধ পান করান। যাই হোক, 2 বছর পান করাবে, এই একটা দলিল দিলেন। দেওয়ার পরে আল্লাহ হযরত আলী বলতেছেন এবার আরেকটা দলিল দেন। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। কোরআন সূরা নিসা ও মারইয়ামের মধ্যে আয়াতটা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, তার গর্ভধারণ এবং লালন পালন 30 মাস। কয় মাস? একটু বুঝে নিন। 30 মানে হলো 30, 30 মানে কই 30, 30 শাহরা মানে 30। আপনারা সাধারণ যারা আরবি বুঝবেন, 30 শব্দের অর্থ হলো 30, শাহরা মানে কি? মাস, 30 মাস। আর ওইখানে দুধ পান করাবে কত বছর? 2 বছর। 2 বছরে কয় মাস? 24 মাস। তাহলে দুধ পান যদি 24 মাস করায় তো গর্ভে থাকে কয় মাস? বুঝেন না? 30 মাসের মধ্যে এখানে আল্লাহ কোরআনে হিসাব দিয়ে দিয়েছেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, তার গর্ভধারণ এবং তাকে লালন পালন মিলিয়ে সময় থাকবে কত মাস? সর্বনিম্ন 30 মাস। তো 30 মাস থেকে দুগ্ধ পান করানোর জন্য যদি 24 বাদ দেয় থাকে কত? তাহলে কোরআনের আলোকে হযরতে আলীর ফতোয়া মানা যায় কি যায় না? এই সন্তানকে ওই বাবার মানা যায় কি যায় না? সুতরাং সাহাবায়ে কেরামদের মধ্যে এত সাহাবী ছিলেন, সবাই বলছেন না না মানা যাবে না, কিন্তু আলী বলছেন মানা যাবে। দলিল আছে না নাই? আছে। এই জন্য অনেক ভাইরা বলেন যে আমরা যারা মাযহাব মানি ইমামদের কথা শুনি। আসলে কি ইমামদের কথা শুনি? না না, যারা বলে ওই যে সাহাবায়ে কেরাম আসরের নামাজ পড়তে গেছেন, বুঝে নিন, আসরের নামাজ যারা সময় মতো পড়ছেন তারা হাদিস মানেন নাই, মানছেন কি? কথা বলেন, কোরআন মানছেন। কি মানছেন? তারা যে নামাজটা তাৎক্ষণিক পড়লেন, কি কেন পড়ছেন? কোরআনের আয়াত। কোরআন আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান, বলেন না মাওকুতা, বলেন কিতাবান, সবাই বলেন কিতাবান মাওকুতা। নিশ্চয়ই ইমানদারের জন্য নামাজ দেওয়া হয়েছে নির্দিষ্ট। সুতরাং একটু গভীর খেয়ালে, যারা হাদিস না মানছেন, নিজের মনে চাই অনুযায়ী নামাজ পড়ছেন, তারা হাদিসের আলোকে কোরআনের আয়াতটাকে আইনা যখন দেখলেন রাসূলের হাদিসের জায়গা ঠিক আছে, কিন্তু কোরআন যেহেতু আমাকে এই কথা বলছে, সুতরাং হাদিসটাকে সম্মানের জায়গায় রাখা সাথে সাথে নামাজ পড়ছেন। আচ্ছা বলেন তো তারা কি ভুল করছেন না সঠিক করছেন? এবার আপনারা একটু পরে জুমার নামাজ আমার পেছনে আদায় করবেন। আপনারা যারা মাযহাব মানেন
তারা কি ইমাম সাহেবের পেছনে কেরাত পড়বেন? বলেন, পড়বেন? পড়বেন না। এটা কার কথা? আপনারা কি আমার কথা মানবেন? না। আপনারা যে পড়ছেন না, কার কথা? আমার কথা? আবু হানিফার কথা? ওমরের কথা? না। আপনারা যে কেরাত পড়বেন না, এটা এই না পড়ার নির্দেশটা কার? সূরা আরাফের মধ্যে আমার আল্লাহ বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ তুরহামুন। সুবহানাল্লাহ। এবার আমার পেছনে নামাজ পড়বেন আরেক দল ভাইরা, তারা কিন্তু পেছনে আলহামদুলিল্লাহ রাব্বিল রহমানির রহিম পড়বে কি পড়বে না? তাদের দলিলটা বলি। তাদের দলিল হলো লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে। দলিল এই হাদিস। এবার আপনারা যে পড়ছেন না, আপনাদের কি দলিল নাই? কথা বলেন। আছে, কিন্তু আপনারা অনেকে জানেন। এই যে হাদিসটা তারা বলছেন, আমি তাদের প্রতি সম্মান রেখে বলছি, তারা হাদিসটা অর্ধেক পড়ছে, বাকি অংশটুকু মুসনাদে আহমদে আছে। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব ইল্লা লিমান কানা লাহু ইমাম, ওই ব্যক্তির নামাজ কখনো হবে না যে সূরা ফাতিহা পড়বে না, তবে ওই ব্যক্তির পড়া লাগবে না যার আছে। সুবহানাল্লাহ। সুতরাং হাদিসের এক অংশ আমল করবেন ওনারা, কিন্তু আমরা দুই অংশেরই আমল। আপনারা পরে যখন বাদাল জুমা পড়বেন, কাবুল জুমা পড়বেন, সূরা ফাতিহা সারা নামাজ পড়বেন। এবার আসেন, ওনারা নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়লেন, কারণ হাদিসে আছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। কিন্তু আমরা কেন পড়ি না? আমরা এর চাইতে শক্তিশালী দলিল কোরআনের সূরা আরাফে আমার আল্লাহ বলেছেন, ওয়া ইযা কুরিআল কুরআন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। বলি সুবহানাল্লাহ। ওই হাদিসকে সম্মানের জায়গায় রেখে বলছি, এর চাইতে শক্তিশালী দলিল আমরা কোরআনের সূরা আরাফে পাই। আমার আল্লাহ বলছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, ফাসতামিউ, মনোযোগ সহকারে শ্রবণ করো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো। সুবহানাল্লাহ। আচ্ছা, আমিও পড়তেছি, আপনিও পড়তেছেন, আমিও এখন বয়ান করতেছি, আপনারা সবাই জিকির করতেছেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আচ্ছা, কেউ কারো কথা শুনবে? বলেন। আমি কোরআন তেলাওয়াত অবস্থায় যিনি পেছনে ফাতিহা পড়তেছেন, ইনি কি আমারটা শুনবে? না। আল্লাহ বলছেন ওয়া ফাসতামিউ, মনোযোগ দিয়ে শ্রবণ করো, ওয়া আনসিতু, এবং শ্রবণের সাথে সাথে আরেকটা শুধু বলেন না, শুনতে। ফাসতামিউ, সামিআ ইয়াসমাউ মানে শ্রবণ করা, এবং শুধু শ্রবণ না, এখানে বলছেন বাবে ইস্তিফাল থেকে। আরবি ব্যাকরণ যারা জানেন তারা বুঝবেন, শুধু শোনা না, বরং ফাসতামিউ শব্দের আরেকটা অর্থ হলো কনসেন্ট্রেশন সহ, মনোযোগ সহকারে শোনো। সামিআ মানে শোনা, কিন্তু ইস্তিমা মানে হলো মনোযোগ দিয়ে শোনা। কথা বুঝতে পারছেন? সামিআ শব্দের অর্থ হলো শোনা, কিন্তু বাবে ইস্তিফাল থেকে যদি আসে তখন অর্থ হবে মনোযোগ দিয়ে শোনা। শুধু এই শব্দ ব্যবহার করে আল্লাহ ক্ষান্ত হন নাই। এরপরে বলছেন ফাসতামিউ ওয়া আনসিতু, এরপর তোমরা চুপ থাকো। কি থাকো? তাহলে যারা সূরা ফাতিহা পড়বেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব দিয়ে, আর আমরা যারা না পড়ছি, আমরা ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। শক্তিশালী দলিল ওইটা না এটা? সূরা আরাফ এটা, ঠিক কি না বলেন? হাজিরিন, এইভাবে প্রতিটি বিষয়ের দলিল আমাদের কাছে আছে, কিন্তু দুঃখের বিষয় হলো এ নিয়ে এতদিন বিতর্ক হয় নাই, আমাদের বলারও প্রয়োজন পড়ে নাই। হাজিরিন, সাহাবায়ে কেরামদের মধ্যে সব সাহাবায়ে কেরাম ফতোয়া দিতেন না। আর আপনার কাছে ওই যে বললাম, হাদিস থাকলেই যে আপনি হাদিস অনুযায়ী আমল করবেন তা কিন্তু নয়। হাদিস অনুযায়ী আমল করা এর মানে এই নয় যে আপনি মাযহাব মানেন না। আর আমরা মাযহাব মানি, এর মানে এই নয় যে আমরা আবু হানিফার কথা মানি। বুঝে নিন, হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি অনুসরণ করি তার মানে এই নয় আমরা তার অনুসরণ করি, বরং তিনি ফতোয়া দিয়েছেন কোরআন হাদিসের আলোকে, এই জন্য তার কথা মানি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি গায়ের জোরে বলতেন যে না এই সন্তান এই বাবার,
কি কেউ মানত? কিন্তু যখন সমস্ত এলাকার সমস্ত সবাই মিলে যখন বললো যে এই সন্তানকে মানা হবে না, মানি না, মানবো না, আলী বললেন মানতে হবে। মানতে হবে বলে যখন কোরআন আয়াত দেয়া দলিল দিলেন, সবার মুখে কুলু পেটে গেল, আর কোনো কথা বলার সুযোগ নেই। তো কথাটা কি আলীর না আল্লাহ? হুকুমটা আল্লাহ, ফতোয়াটা আল্লাহ। আলী ব্যাখ্যা করে বুঝাই দিচ্ছেন। ঠিক তদ্রুপ আমরা যারা মাযহাব মানি, আবু হানিফাকে মানি না, বরং ফতোয়া কোরআন হাদিসেরই তিনি ব্যাখ্যা করে বুঝাই দিয়েছেন, বিদায় তার কথাটা মানি। হাজিরিন, এই জন্য ক্ষুদ্র উদাহরণ দিয়ে শেষ করব যে 2 মিনিটেই, আপনারা প্রত্যেকে এই যে নামাজ পড়তে আসছেন, এখানেও একজন ইমামের পেছনে ইক্তেদা করবেন না? ইক্তেদাই তো বিহাজাল ইমাম যদি না বলেন আপনার নামাজ হবে? সুতরাং ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমরা শেষ করছি। যদি 1-2 রাকাত নামাজের জামাতের সওয়াব না পাওয়া যায়, ইক্তেদাই তো বিহাজাল ইমাম, ইমামের অনুসরণ ছাড়া। সুতরাং ইমামের অনুসরণ ছাড়া একটা নামাজই যদি না হয়, তো শরীয়ত হবে কেমনে? সুতরাং আমাদের প্রত্যেকের উচিত মাযহাব অনুসরণ করা। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।